ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তে নেমেছে। এই শহরে একদিকে বেলেঘাটা সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তার বাড়িতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিংহ তার বাড়িতেও, যিনি ভেন্ডার বলে পরিচিত ছিলেন এবং এর সঙ্গে একেবারে একসঙ্গে কাজ করতেন সন্দীপ ঘোষ, যেমনটা জানা গিয়েছিল সিবিআই রিপোর্টে, সেই বিপ্লবের বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা হাওড়ার সাঁকরাইলে এবং তার পাশাপাশি প্রসূন চট্টোপাধ্যায় যিনি পিএ বলে পরিচিত এই সন্দীপ ঘোষের, তার বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই সোনারপুরে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, ব্রতদীপ ভট্টাচার্য এবং সত্যজিৎ বৈদ্য। আমি প্রথমেই ব্রতদীপের কাছে চলে যাব। ব্রতদীপ, গত মাসের 25 তারিখ সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে। আজকে ইডি আধিকারিকরা, কি জানা যাচ্ছে এখনো? দেখো, আরজিকরের যিনি প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল যে সন্দীপ ঘোষ নিজের পছন্দের ঠিকাদারদের সমস্ত টেন্ডার পাইয়ে দিতেন। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এবং সেই দুই ঠিকাদার তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু এই তিনজন ছাড়াও আর এই চক্রের মধ্যে আরও বেশ কয়েকজন রয়েছে, সেই সবের সন্ধানেই কিন্তু এবার ইডি তদন্ত নেমেছে। মূলত ইডির যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি, এই দুর্নীতির থেকে যে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে সন্দীপ ঘোষ এবং তার অ্যাসোসিয়েটসরা, সেই টাকা কোথায় গেল সেই টাকার সন্ধান খুঁজে বের করা। তবে জানিয়ে রাখি, ইতিমধ্যেই বেলেঘাটার যে সন্দীপ ঘোষের যে বাড়ি, সেই বাড়িতে 6টা 40 নাগাদ ইডি আধিকারিকরা এসেছিলেন এবং বাড়িতে কিন্তু দুটি তালা ঝুলছে একদম বাইরের গেটে, এবং ভিতরের যে দরজা, যে মূল প্রবেশদ্বার, সেখানেও তালা ঝুলছে। বাড়ির ভিতরে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে বাড়ির ভিতরে কেউ নেই। ইডি আধিকারিকরা তারা অপেক্ষা করছেন এবং তাদের প্রক্রিয়াগত একটি বিষয় রয়েছে, সেই কারণে তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর পরবর্তী পদক্ষেপ করবেন। কি করতে পারে ইডি, যেটুকুনি সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রথমত একটি সম্ভাবনা রয়েছে যে আজকে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তার সন্দীপ ঘোষের পরিবারের লোকেদের সঙ্গে তাদের ডেকে পাঠানো হয়, কিন্তু তারা যদি না আসে তারপর ইডি এখানে একটি নোটিশ দিয়ে যাবেন এবং পরবর্তীতে আদালতে গিয়ে আদালতের অনুমতি নিয়ে পরবর্তী পদক্ষেপ হতে পারে। এবং দ্বিতীয় যে সম্ভাবনা রয়েছে যে আজকেই আদালতের থেকে অনুমতি নিয়ে তারা এই বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকতে পারেন। এখন ইডি কি করবে সেটা হয়তো সময়ই বলবে। কিন্তু যে বিষয়টি তোমাকে আগে বলছিলাম যে এই দুর্নীতি চক্র, সন্দীপ ঘোষের যে দুর্নীতি চক্র, তার যে দুই একেবারে পছন্দের ঠিকাদার সুমন হাজরা এবং বিপ্লব সিংহ, তাদেরকে সমস্ত টেন্ডার পাইয়ে দিতেন। সেখানে কিন্তু শুধু এই দুজন নয়, আরও বেশ কয়েকজন রয়েছে। ইতিমধ্যে ইডি আধিকারিকরা তাদের একজনের বাড়িতেও পৌঁছে গিয়েছে। সত্যজিৎ আমার সহকর্মী কিছুক্ষণ আগেই দেখাচ্ছিল, বিপ্লবের ঘনিষ্ঠ এক ব্যক্তি তার বাড়িতে ইতিমধ্যেই ইডি পৌঁছে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে সেই ব্যক্তি, তার নাম কৌশিক কোলে, এবং তার কি ভূমিকা ছিল এই গোটা দুর্নীতি চক্রে, শুধু এই কৌশিক কোলে নয়, আরও একাধিক ব্যক্তি এরম রয়েছে। সন্দীপ ঘোষ যে টেন্ডারগুলো পাইয়ে দিতেন এই সুমন এবং বিপ্লব সিংহকে, সেটা কিন্তু তিনি যেটা করতেন একেবারে নিয়ম যাতে বজায় থাকে কিংবা আপাত দৃষ্টিতে খোলা চোখে দেখে যেন মনে হয় স্বচ্ছভাবে টেন্ডার রয়েছে, তার জন্য বেশ কিছু ভুয়ো টেন্ডার দেওয়া হতো। অর্থাৎ একদিকে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা তারা যেমন টেন্ডার দিতেন, তাদেরই বেশ কিছু লোক ভুয়ো কিছু টেন্ডার সেখানে দিত। সেই সমস্ত টেন্ডার থেকে শুধুমাত্র বিপ্লব এবং সুমন তারাই টেন্ডারের বরাত পেতেন। এই যে কৌশিক কোলে, তিনি হচ্ছেন বিপ্লব সিংহের অত্যন্ত ঘনিষ্ঠ, তার হিসাব দেখতেন এই কৌশিক কোলে। তার পাশাপাশি তারও একটি কিন্তু সংস্থা রয়েছে, তার নামে একটি সংস্থা রয়েছে, যেই সংস্থাকে বিপ্লব সিংহ ব্যবহার করত ভুয়ো টেন্ডার দেওয়ার কাজে। এবং শুধু কৌশিক কোলে নয়, এরকম একাধিক আরও ব্যক্তি রয়েছে যারা ওই সাঁকরাইল থানা এলাকার ওই বাসুদেবপুরে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার বাড়ির আশেপাশে থাকেন, ওষুধের দোকানের মালিক রয়েছেন, আরও একাধিক ব্যক্তি রয়েছেন যারা কিন্তু এই বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকে এই টেন্ডার দুর্নীতির কাজে সাহায্য করত ভুয়ো টেন্ডার দেওয়ার জন্য। ভুয়ো সংস্থার নামে তারাও টেন্ডার দিতেন আরজি করে, কিন্তু আসলে সেই টেন্ডার পেতেন কিন্তু বিপ্লব সিংহ এবং সুমন হাজরাই। এই গোটা চক্র কিভাবে চলতো এবং সেই চক্রের যে টাকা, অর্থাৎ দুর্নীতির টাকা কোথায় কোথায় গেছে, সেগুলোই কিন্তু খোঁজ চালাচ্ছেন ইডি আধিকারিকরা। যে শুধু সন্দীপ ঘোষ একা নয়, সন্দীপ ঘোষের সঙ্গে তার যারা অ্যাসোসিয়েটস, আরজি করের যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে, বিভিন্ন টেন্ডারের নামে দুর্নীতির অভিযোগ, বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগুলো পাচার করার নামে অভিযোগ, সেই সমস্ত টাকা তারা কোথায় গিয়েছেন এবং কীভাবে এই চক্র চলতো, এবং সবথেকে বড় কথা এদের মাথার ওপর কে রয়েছে সেই খোঁজই কিন্তু ইডি আধিকারিকরা করছেন। প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। ইডি আধিকারিকরা কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির বাইরে অপেক্ষা করছেন। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, দেখতেই পাচ্ছ বেলেঘাটায় যেখানে সন্দীপ ঘোষের বাড়ি, একেবারে বাড়ির চারদিকটা তারা কার্যত ঘিরে রেখেছেন।
ইডি আধিকারিকরা তাদের যে প্রক্রিয়াগত বিষয় রয়েছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর তারা পরবর্তী পদক্ষেপ করবেন। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সন্দীপ ঘোষের বাড়িতে কেউ নেই, তাই তারা বাইরে অপেক্ষা করছেন। বাইরে অপেক্ষা করার পর তারা আইদার আজকে এখানে নোটিশ দিয়ে যাবেন অথবা কোর্টে গিয়ে কোর্টের অনুমতি নিয়ে তারা তালা ভেঙে ভেতরে ঢুকতে পারেন। এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইডি কোন পদক্ষেপটি করে সেটাই দেখার। কিন্তু যে বিষয়টা বারবার কুসুমিতা বলছিলাম যে সন্দীপ ঘোষের আরজি করের এই দুর্নীতি চক্রের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে অর্থাৎ সন্দীপ ঘোষ, তার দুই অ্যাসোসিয়েট সুমন হাজরা এবং বিপ্লব সিংহ এবং সন্দীপ ঘোষের যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন আফসার আলী, এই চারজন ছাড়া আরো একাধিক ব্যক্তি রয়েছে যাদের খোঁজে কিন্তু এবার ইডি আধিকারিকরা তল্লাশি শুরু করেছে। একেবারে, এবং সেখানে বারবারই বলা হয়েছিল যে আরো মাথা থাকতে পারে, আরো বেশ কয়েকজন তদন্তের আওতায় আসতে পারেন, এরকম একটা ইঙ্গিত কিন্তু আগেই আমরা দেখেছিলাম। আর সিবিআই যে রিপোর্ট সিবিআই আদালতে পেশ করেছিল সেখানে স্পষ্ট এই তিনজনের নেক্সাসের কথা বলা হয়েছিল, যার মাথায় ছিলেন সন্দীপ ঘোষ, ছিল বিপ্লব সিংহ এবং ছিল সুমন হাজরা।